পাকচোর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার মুম্বাই সফর স্ক্যানারে 2023 থেকে চারবার মুম্বাই গিয়েছিল ধৃত ইউটিউবার। সূত্রের খবর 2024-এ 3 বার এবং 2023 সালে একবার মুম্বাই গিয়েছিল এই জ্যোতি মালহোত্রা। প্রতিবারই বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকার ছবি এবং ভিডিও তোলে জ্যোতি। বাসে ট্রেনে কোন দিক থেকে মুম্বাই পৌঁছানো যায় সে তথ্য আছে জ্যোতির ব্লগে। 2023 সালে গণপতি উৎসবের সময় মানুষের তুমুল ভিড়ের ছবি দেখা গিয়েছে জ্যোতির ফোনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আশঙ্কার জায়গাটা তো এটাই যে সে তার ডিভাইস থেকে অনেক ভিডিও ছবি মুছে ফেলেছিলেন, যদিও গোয়েন্দারা সেটা উদ্ধার করেছেন, কিন্তু কি কারণে? পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর যে টার্গেট মুম্বাই ছিল বা মুম্বাই সবসময় টার্গেট থাকে, সেই বিষয়টা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। তার কারণ 26/11 সেই মুম্বাইয়ে চারবার এই পাকিস্তানের গুপ্তচর সংস্থার কে সাহায্য করেছিল এই সন্দেহে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রা। সে 4বার গিয়েছিল এমনটাও জানা যাচ্ছে, এবং 4বার গিয়েছিল, তার মধ্যে একবার বাসে এবং বাকি 3বার সে ট্রেনে করে যায়। তার মধ্যে একবার যেটা জানা যাচ্ছে যে আহমেদাবাদ থেকেও ট্রেনে করে সে মুম্বাই গিয়েছিল। সেখানে গণপতি উৎসব, সেই উৎসবে যে ভিড় থাকে সেই ভিড়ের ছবি থেকে আরম্ভ করে মুম্বাইয়ের একাধিক জায়গার ছবি, যে ছবিগুলো ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। বেশ কিছু ছবি সে মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিল, যেগুলো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা যাচ্ছে, এবং সেগুলোও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র ট্রাভেল ব্লগিংয়ের জন্যই কি এই ছবিগুলো তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেখানে দেওয়া, বা তার যে অ্যাকাউন্টে সেখান থেকে তার দর্শকদের জন্য সে দিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? এই ছবিগুলো দিয়ে মুম্বাইয়ের বর্তমান পরিস্থিতি কি, বা অনুষ্ঠানের সময় বা উৎসবের সময় কত সংখ্যায় ভিড় থাকে, সিকিউরিটির ব্যবস্থা কি, এই বিষয়গুলো পাকিস্তানকে দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা আমরা জানি যে তার যে হেফাজতের মেয়াদ সেটা শেষ হচ্ছে, তাকে আদালতে পেশ করা হবে, এবং সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে জেরা করে তার কাছ থেকে পাওয়া বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ থেকে আরম্ভ করে মোবাইল, সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলো, বিশেষ করে জাতীয় তদন্তকারী সংস্থা আইবি, তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই যে তদন্ত যে এগিয়েছে, সেই তদন্তে বেশ কয়েকজনকে তাকে জিজ্ঞাসাবাদ করেও গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের কাছ থেকে পাওয়া তথ্য বা বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কি পাওয়া গিয়েছে আদালতে জানাতে পারে পুলিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।